আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন ভুনা খিচুড়ি। কিভাবে রান্না করব সবকিছু শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম মশারির ডাল, এখানে মুগ ডাল, আর এখানে নিলাম খেসারির ডাল। এই তিনটা ডাল দিয়ে আমি আজকে রান্না করব। এখানে আমি 3 কাপ ডাল নিয়েছি, 3 রকমের। এখন আমি হালকা করে সবগুলো ডাল ভেজে নিব। একবারে আমি গাঢ় করে ভাজবো না, অনবরত নাড়তে হবে। আর ডালগুলো ভেজে নিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো 5 মিনিট। এদিকে আমি চালটা ভিজিয়ে রাখবো 5 মিনিট। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। মাংসগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে তারপরে রেখে দিয়েছি। এখন এদিকে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করব। তার জন্য আমি তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে আমার বেরেস্তাটা হয়ে আসছে, আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এই তেলের মধ্যে আমি মাংসটা ভেজে নিব। আর মাংসের মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, তারপরে লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। যে এখন আমি ভেজে নিব। বেশি গাঢ় করে আমি ভাজবো না, হালকা করে ভেজে নিব মাংসগুলোকে। যারা এইভাবে রান্না করেননি তারা একবার হলো রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আর ডালটা ভেজে রান্না করলে কিন্তু ডালের যে ফ্লেভারটা আছে সেটা একবারে খিচুড়ির সাথে জমে যায়। আশা রাখি আপনারা একবার হলো ট্রাই করবেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনা খিচুড়ি। এই যে আমার সবগুলো মাংস হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাংসগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি যে 3 রকম ডাল দিয়েছি, আপনারা খেসারির ডালটা না দিতে পারেন। আমার কাছে কিন্তু 3 থেকে 4 রকমের ডাল দিয়ে এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করলে দারুণ লাগে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাংসগুলো ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেটা আমি তুলে রেখেছি। ভেজে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর দিব আমি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিব এখানে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর দিয়ে দিলাম সয়া সস এখানে 2 টেবিল চামচের মতো। সবকিছু এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই যে এভাবে আমি রেখে দিব এখন রেস্টে। এদিকে আমি যে অবশিষ্ট তেলটা ছিল মাংস ভাজা, সেটার মধ্যে আমি সাদা আর একটু তেল অ্যাড করলাম। আপনারা কিন্তু এই খিচুড়িটা সরষের তেল দিয়ে রান্না করতে পারেন। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। আর সাথে দিয়ে দিব এলাচ, তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ। এখন আমি সবকিছু নেড়ে ছেড়ে ভেজে নেব। আর আপনাদের কাছে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমি খিচুড়ি রান্না করার জন্যে যা যা উপকরণ লাগছে সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর দিয়ে দিলাম ঘি 4 টেবিল চামচের মতো, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ করে।
এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি কম দিয়েছি কারণ মাংসের মধ্যে আমার লবণ আছে। দিয়ে দিলাম আমি এখন পানি। পানিটা আমি গরম করে নিয়েছি আগে থেকে। এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি আর ডাউল একসাথে আমি ধুয়ে তারপরে রেখেছি। এই যে পানি ঝরিয়ে এখন পানিটা ফুটিয়ে গেছে, আমি দিয়ে দিলাম ডাউল আর চাউলগুলো। এখানে আমি ডাল আর চাল যেই কাপে করে মেপে দিয়েছি সেই কাপ থেকে আমি দ্বিগুণ পানি দিয়েছি। আপনারা যদি পুরান চাল হয় তাহলে কিন্তু পানিটা বেশি লাগতে পারে, আর যদি নতুন চাউল হয় তাহলে পানি কম লাগতে পারে, আপনারা বুঝে নেবেন। যে চালটা ফুটে গেছে, এখানে প্রায় 40% মতো ফুটছে। এখন আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার চাউলটা কিন্তু এখন 50% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি যে মাখানো মাংসগুলো, আর দিয়ে দিব ভেজে রাখা আলু। আমি আগে থেকে 2টা আলু কেটে টুকরো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। এভাবে আলু কেটে দিলে স্বাদটা বেড়ে যায়, আপনারা চাইলে আরো বড় করে দিতে পারেন, আমি ছোট করে দিয়েছি। এখন দিয়ে দিব আমি ঘি, আমি কাঁচামরিচও দিয়ে দিলাম কিন্তু। দিয়ে আমি মিক্স করে তারপরে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এখানে কিন্তু একটা টিপস আছে, পাতিলের নিচে আমি একটা থালা বসিয়ে দিলাম স্টিলের। থালাটার উপরে আমি এই পাতিলটা বসিয়ে দিব, আর ঢাকনাটা যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিব একটা টিস্যু দিয়ে। এই মুহূর্তে চুলার হিটটা কিন্তু আমার একবারে লো হিটে আছে। এই যে আমি 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দেখাবো। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।